নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। তো ভেঙ্কি মহীশূরকে কেউ বলুক, ঠিক আছে, যাতে কোনো উইকেট কিপার ব্যাটসম্যান ভালো নেয়, ঠিক আছে, ভালো উইকেট কিপার ব্যাটসম্যান জস ইংলিশকে যাতে নেয়, ঠিক আছে। আগেরবার ফিল সল্ট যে এত ভালো ওপেনিং করেছিল তাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এত ভালো ওপেনিং ব্যাটসম্যান পেয়েছিল কেকেআর টিম, ইংল্যান্ডের প্লেয়ার ফিল সল্ট, উইকেট কিপার ব্যাটসম্যান, তাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো ভেঙ্কি মহীশূর যাতে এই ভুলটা আর না করে, ঠিক আছে। আহ, ভেঙ্কটেশ আইয়ারের জন্য ফিল সল্টকে ছেড়ে না দেয়, ঠিক আছে। মানে কোনো একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান তাদের অবশ্যই নেওয়া দরকার। আহ, উম, নয় জস ইংলিশকে নিক, অবশ্যই 100% জস ইংলিশের ওপর করুক, ঠিক আছে। আর জস ইংলিশ আর হচ্ছে টিম সাইফার, ঠিক আছে, নিউজিল্যান্ডের ভালো উইকেট কিপার ব্যাটসম্যান। এছাড়া ফিন অ্যালান আছে, ঠিক আছে, নিউজিল্যান্ডের ভালো উইকেট কিপার ব্যাটসম্যান ফিন অ্যালান আর টিম সাইফার্ট, ঠিক আছে, ভালো উইকেট কিপার ব্যাটসম্যান নিউজিল্যান্ডের। এই তিনজনের ওপরে, ঠিক আছে, কে কে আর যদি দাও নেয় খুব ভালো হয়, ঠিক আছে। ফিন অ্যালান এখন খুব একটা খেলে না, ঠিক আছে, তাও ভালো উইকেট কিপার ব্যাটসম্যান যেখান থেকেই পাক কে কে আরে নেওয়া দরকার, ঠিক আছে। কারণ এই কে কে আরে উইকেট কিপারের অভাব হয়ে গেছে এখন, ভালো উইকেট কিপিং ব্যাটসম্যান নেই। তো জস ইংলিশকে অবশ্যই দরকার। এছাড়া এছাড়া হচ্ছে টিম সাইফার্ড কিংবা উম, কিংবা আর অন্য কোনো ফিন অ্যালান বা অন্য কোনো ভালো উইকেট কিপার ব্যাটসম্যান যদি পেয়ে যায় তাহলে কে কে আর অবশ্যই তাকে নেবে, ইন্ডিয়ান কোনো প্লেয়ার যদি পেয়ে যায়। এছাড়া ক্যামেরুন গ্রিনকে কিন্তু অবশ্যই নেওয়া দরকার, ঠিক আছে। ক্যামেরুন গ্রিনকে যদি না নেয় কে কে আর কিন্তু আবার হারবে, ঠিক আছে। আর প্লিজ অ্যান্ড্রে রাসেলকে আর না নেওয়া দরকার, ঠিক আছে। অ্যান্ড্রে রাসেলের বয়স হয়ে গেছে, আর ও ফিটনেসও ভালো নেই, ও খেলতেও খুব একটা পারে না, ঠিক আছে। প্লিজ অ্যান্ড্রে রাসেলকে যাতে না নেয় কে কে আর আবার, ঠিক আছে। ভেঙ্কটেশ আয়ারকে যদি পার্টস অনেক ফাঁকা থাকে তখন নিতে পারে ব্যাকআপ হিসাবে, কিন্তু ভেঙ্কটেশ আয়ারের যা পারফরমেন্স, ঠিক আছে, ব্যাটিংয়ে, তো এবছর ওকে না নেওয়াই ভালো, ঠিক আছে। ও যা খারাপ পারফরমেন্স করেছে 2025-এ, 23 কোটি টাকা পুরো ডুবিয়ে দিয়েছে এক লাইফ, ঠিক আছে। ওর উপর কেকেআর অনেক ভরসা ছিল, ভেঙ্কি মহীশূরের অনেক ভরসা ছিল, কিন্তু ও পুরো 23 কোটি টাকা পুরো নষ্ট করে দিয়েছে, ঠিক আছে। তো ক্যামেরন গ্রিনকে অবশ্যই নেওয়া দরকার। এছাড়া জস ইংলিশ, এছাড়া ভালো ইন্ডিয়ান উইকেট কিপিং ব্যাটসম্যান দেওয়া দরকার। আর একটা হচ্ছে ডাফি বলে একটা প্লেয়ার আছে, ঠিক আছে, ডাফি, সে হচ্ছে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার, ঠিক আছে, ডাফিকে অবশ্যই নেওয়া দরকার। কেন ওই একমাত্র নাম আছে বিশ্বে, সারা পৃথিবীতে 3 নম্বর বোলার হিসাবে ওরই একমাত্র নাম আছে, ঠিক আছে, ডাফি। এই ডাফিকে অবশ্যই নেওয়া দরকার। এছাড়া সেরকম কোনো ভালো বলার এখন পর্যন্ত আসেনি। এছাড়া যদি কে কে আর যদি কোনো ভালো অলরাউন্ডার পায়, ফাস্ট বোলিং অলরাউন্ডার, তাকেও নিতে পারে। আর রবি বিষ্ণই, ঠিক আছে, রবি বিষ্ণই, একে অবশ্যই নেওয়া দরকার, ঠিক আছে, লেগ স্পিনার রবি বিষ্ণই, একে কে কে আর অবশ্যই নেওয়া দরকার, ঠিক আছে। কেননা একে রিলিজ করে দিয়েছে এলএসজি, জানি না কেন এলএসজি এরকম রিলিজ করেছে। ঋষভ পান্তকে রেখেছে, এত খারাপ প্লেয়ার ঋষভ পান্ত, ওকে রেখেছে। আর এলএসজি হচ্ছে আহ, রবি বিষ্ণয়কে রিলিজ করে দিয়েছে। আহ, যে গোয়েঙ্কা যে কীভাবে ম্যাচ জিতবে কে জানে। ঋষভ পান্ত এত খারাপ প্লেয়ার, টি-20 কোনো প্লেয়ারই না, ও খালি টেস্ট ম্যাচ প্লেয়ার। ঋষভ পান্তকে একদম নেওয়াই উচিত নয় এলএসজি কিংবা কোনো টিমেরই, তাও কত কোটি টাকা দিয়ে নিয়ে রেখেছে, ঠিক আছে। তো আমার রিকোয়েস্ট ভেঙ্কি মহেশ্বর যাতে রবি বিষ্ণয় কিংবা ক্যামেরুন গ্রিন, ফার্স্ট প্রায়োরিটি ক্যামেরুন গ্রিন, তারপরে হচ্ছে জস ইংলিশ, টিম স্যাফার্ড, কিংবা ভালো কোনো উইকেট কিপার ব্যাটসম্যান ইন্ডিয়ার, আর রবি বিষ্ণয়, ঠিক আছে। আর ভালো কোনো অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ কিংবা সাউথ আফ্রিকার কিংবা অস্ট্রেলিয়ার ভালো কোনো অলরাউন্ডার নেওয়া দরকার, ফাস্ট বোলিং অলরাউন্ডার। কেননা স্পিনার, অস্ট্রেলিয়া থেকে স্পিনার নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। অস্ট্রেলিয়ার একমাত্র হার্ড হিটার ব্যাটসম্যান দরকার, অস্ট্রেলিয়ার যে কোনো বা সাউথ আফ্রিকার যে কোনো, এই দুটো, কিংবা ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড, ঠিক আছে। এই কটাই ভালো, এই কটা টিমই ভালো। এছাড়া নিউজিল্যান্ডে আছে, ঠিক আছে। কে কে আরকে অনেক গবেষণা করতে হবে, ঠিক আছে, অনেক কিছু গবেষণা করতে হবে, কিন্তু আমি যে নামগুলো বললাম এই নামগুলো কে কে আরকে অবশ্যই নেওয়া দরকার, ঠিক আছে। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ধন্যবাদ।